আজকে বাংলাদেশ আবারও একটি অস্থিতিশীল বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে। একটি বছর আমরা অতিবাহিত করলাম, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় না। আরো ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে, নতুন নতুন বয়ান তৈরি করা হচ্ছে এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে সরাসরি ইন্ধন দেওয়া হচ্ছে। আমি শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরউত্তমকে এবং সেই সাথে সেই 7 নভেম্বর 1975 সালে যে একটি বাকশাল এবং এই অস্থিতিশীল বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র রূপান্তরের করার ক্ষেত্রে যিনি ভূমিকা রাখলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি আজও প্রাসঙ্গিক। 1975 সালের 7 নভেম্বর থেকে যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন সিপাহী এবং জনতা বিপ্লবের মাধ্যমে এবং সেই জন আকাঙ্ক্ষা যে ছিল সারা দেশের জনগণের যে জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল ভারতীয় গণতন্ত্রের যাত্রায়, সেই জন আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে সমর্থ হয়েছিলেন এবং তিনি শুধুমাত্র সিপাহী জনতাই নয়, দেশের সাধারণ জনগণ নয়, প্রতিটি সেক্টরে সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন কিংবা আপামর বুদ্ধিজীবী শ্রেণী সহ সকল পর্যায়ে এই দেশের যারা বাংলাদেশের যারা স্টেক হোল্ডার সবার সমর্থন নিয়ে, সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র পথে অগ্রসর হয়েছিলেন এবং অর্থনৈতিকভাবে এবং এই দেশকে স্থিতিশীল বাংলাদেশের রূপান্তরণে তিনি সত্যিকার অর্থে সফল রাষ্ট্রনায়ক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। এই উপস্থিতি সেদিন একটা অস্থিতিশীল বাংলাদেশ থেকে বাকশাল মুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে, অর্থাৎ একটি গণঅভ্যুত্থান বলে বিপ্লব বলেন। সেই বিপ্লবের পর একজন রাষ্ট্রনায়ক ছিলেন বিদায় আমরা সমর্থ হয়েছিলাম স্থিতিশীল পর্যায়ে যেতে এবং সেজন্য অল্প কয়েক মাস লেগেছিল, বছর লাগেনি। 2 থেকে 3 মাসের মাঝেই 1975 সালের 7 নভেম্বরের পর থেকে আপনি দেখবেন 76 সাল থেকে এই বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছিল। একদিনের জন্য পিছনে ফিরে তাকায়নি বাংলাদেশ এবং সারা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়েছিল যে কৃষক, দিনমজুর, সব শ্রেণীর মানুষ এক এবং ঐক্যবদ্ধ হয়েছিল একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধকরণে, একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে এবং তারা জাতীয়তাবাদকে মনে প্রাণে ধারণ করেছিল, যার প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। কিন্তু দুঃখের সহিত বলতে হয় এই 2024 সালে 5 আগস্ট থেকে অভূতপূর্ব গণঅভ্যুত্থান হল, সেই গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় আজকে বাংলাদেশ আবারও একটি অস্থিতিশীল বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে। একটি বছর আমরা অতিবাহিত করলাম, কিন্তু ষড়যন্ত্র শেষ হয় না। আরো ষড়যন্ত্রের জাল বিস্তার হচ্ছে, নতুন নতুন বয়ান তৈরি করা হচ্ছে এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে সরাসরি ইন্ধন দেওয়া হচ্ছে। আপনি সর্বশেষ একটি বিষয়, যদিও আমরা ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত, আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক এবং আমাদের অপরাপর রাজনীতিতে এখন আমরা সম্পৃক্ত রয়েছি, আমরা নির্বাচনমুখীও হতে পারিনি, কারণ পার্টি থেকে বলা হয়নি এবং আমাদের ছাত্রদল থেকে সিদ্ধান্ত হয়নি। কিন্তু আমরা যখন জাতীয় পর্যায়ের দিকে তাকাই, সর্বশেষ একটি সিদ্ধান্ত শীর্ষ পর্যায় থেকে বলা হয় যে তারা নিজের ব্যর্থতা স্বীকার করে বলে দেয় যে রাজনৈতিক দলগুলো একসাথে বসে সিদ্ধান্ত জানানো করবেন। এভাবে গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় এতটা দুর্বল কোন সরকার থাকতে পারে, এখানেই প্রাসঙ্গিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ইতিহাসে বারবার ফিরে আসেন। কিভাবে তিনি 1975 সালের সেই 7 নভেম্বর পর পুরো জাতিকে এক এবং ঐক্যবদ্ধভাবে এক সুতোয় গাঁথতে তিনি সমর্থ হয়েছিলেন।